নারীরা নারীদের সামনে করবে, নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কি জামায়াত শরিয়া আইন কায়েম করবে? অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তাহলে দেশে বিদ্যমান আইনের কি হবে? দেশে বিদ্যমান আইন তো প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে, একজন নারী অনেক বেশি অধিকার পাবে। যদি দু একটি উদাহরণ আপনি একটু তুলে ধরতেন, কোন কোন বিষয়গুলোতে আসলে বেশি আমরা সুযোগ সুবিধা পাবো? ধরুন নারীদের ক্ষেত্রেই যদি বলেন, যেমন ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। তাদের উপরে শরিয়া কি সেটা অনুমোদন করে? শরিয়া অনুমোদন করে যে নারী তার যেই আব্রু পর্দা সেটা সে পালন করবে। তবে পর্দা কি জামায়াত ইসলামী বাধ্যতামূলক করবে? না, এরকম কিছু নয় যে পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরকা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে। সে তার ধর্ম অনুযায়ী, সে তার আত্মবিশ্বাস অনুযায়ী, সে তার আকীদা অনুযায়ী, ঈমান অনুযায়ী যদি সে ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করে বোরকা পড়তে পারবে। কিন্তু না পড়লে তাকে শাস্তির আওতায় আনা হবে না, না পড়লে তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না, অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই, তাদেরকে বাধ্য করা হবে না যে বোরকা পরা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে, এমন নয়। তবে একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। যেমন আমি গাজী টিভিতে টকশোতে যাচ্ছিলাম, যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, পরবর্তীতে লিফটে উঠলাম, আমরা তিনজন, ওই গাজী টিভিরই দুইজন সেখানকার তাদের কর্মকর্তা অথবা কি হবে, একজন পুরুষ আর একজন নারী, উনি বলেই ফেললেন যে ভাইরা তো আমাদেরকে দেখতে পারেন না, যেহেতু আমি নারী আমি এখানে। তখন আমি বললাম যে না, আমার মেয়েও তো কাজ করে, আমার মেয়েও তো রোগী দেখে, প্রতিদিন কাজ করে, চেম্বার করে সে, সুতরাং আপনি কাজ করছেন এটা অপরাধের কিছু নয়, ইসলাম এটা নিষেধ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরুষ সাহাবীরা যেমনিভাবে ছিল, মহিলারাও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে বদ্ধ করে রাখবে, ইট ইজ নট ইসলাম। ইসলাম সবচাইতে বেশি নারীর স্বাধীনতা দিয়েছে। কেমন? যেমন কিন্তু নারীদের সব সেক্টরে কাজ করার স্বাধীনতা কি থাকবে? ধরুন গান, নাচ বা সাংস্কৃতিক অঙ্গনে আমরা যেমনটি দেখি, অবশ্যই থাকবে। নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীদের মাঝে নাচতে হবে, নারীদের মাঝে নাচবে, নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে, নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা, যেটা শালীনতার মাধ্যমে, সেটা তো পুরুষদের মধ্যে করবে। মানে গান, নাচ, নাটক, সিনেমায় কোনো আপনাদের বাধ্যবাধকতা নেই, সবকিছুই চলবে, কিন্তু নারীরা নারীদের সামনে করবে। নারীরা নারীদের সামনে করবে, নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, যদিও থাকে সেটি ইসলামী শরিয়া যদি এলাউ করে, সেটা তখন মুফতিরা সেটা দেখবেন, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। তবে এই কথা এটা নয় যে আজকে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না, এই যে একটি ধারণা, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।